আজকে হোমিওপ্যাথিক এমন একটা ওষুধের ব্যাপারে কথা বলবো যে ওষুধটা আসলে মোটামুটি আমাদের প্রায় মাঝে মাঝে লাগে, সবসময় দরকার না, তবে মাঝে মাঝে লাগে। আর এই ওষুধটার কার্যকারিতা মূলত হলো তার যে আপনার পরিপাক তন্ত্র মানে পেট, পাকস্থলী যেটা রয়েছে, এই পাকস্থলী প্লাস হলো লিভার, এই দুটার উপর মানে বুঝতে পারছেন যে এটা পেটের যে বিষয়গুলো আছে তার উপরে এটা বেশি কাজ করে। আর এই ওষুধটা ডাক্তার উইলিয়ামস এটা এই ওষুধটা প্রুভ করেন এবং এই ওষুধটির নাম হলো পডোফাইলম। এই ওষুধটি কিন্তু আসলে অসাধারণ কিছু রোগের জন্য কাজ করে, যে মানে রোগগুলো অন্য কোনো ওষুধের ক্ষেত্রে সেভাবে ভালো কাজ করে না। যদিও পডোফাইলমকে অনেকেই শুধুমাত্র মনে করেন যে এটা আমাশয়ের ওষুধ, পেট খারাপের ওষুধ, উদ্রাময় বা ডায়রিয়ার ওষুধ, এরকম অনেকে মনে করেন। তবে এইটা কিন্তু ডায়রিয়া বা পেট খারাপের পাশাপাশি এটা আরো কিছু রোগের জন্য দুর্দান্ত ভাবে কাজ করে। তো তার মধ্যে একটা হলো যে হারিস বের হয়ে আসে। হারিস অনেকে হয়তো বুঝেন না, হারিসটা হলো মালদার যে রয়েছে, মালদার পায়খানার যে মালদার মানে পায়খানা যেটা হয়, এই পায়খানার রাস্তার মালদার ওখান থেকে এক ধরনের পর্দা বেরিয়ে আসে। ঠিক আছে, পায়খানা জোরে চাপ দিলে বা দীর্ঘ সময় বেশি থাকলে ভিতর থেকে পর্দা বেরিয়ে আসে। তো এই যে হ্যারিসটা বের হয়ে আসে, এই হ্যারিসটা বের হয়ে আসার সমাধান কিন্তু এই পডোফাইলামে রয়েছে। এবং এই পডোফাইলাম ঠিকঠাক মতো যদি আপনি সেবন করেন তাহলে কিন্তু আপনার এই যে হ্যারিস বের হয়ে আসার যে সমস্যাটি রয়েছে, এই সমস্যাটা কিন্তু খুব ভালোভাবে সমাধান করতে পারে। শুধুমাত্র হ্যারিস না, অনেক ক্ষেত্রে যদি দেখা যায় যে বাচ্চা জন্ম দেওয়ার পরে কোনো মহিলা বাচ্চা জন্ম দিছে, এরপর তার জরায়ুটাই বের হয়ে আসে, এইরকম লক্ষণ যদি থাকে তাহলে কিন্তু পডোফাইলম ব্যবহৃত হয়। এবং পডোফাইলম এগুলা ক্ষেত্রে খুবই খুবই ভালো ওষুধ এবং দুর্দান্ত ওষুধ। আর মানসিক ভাবে কিন্তু এই ওষুধটা একটু ব্যতিক্রমী ধরনের, কারণ এই ওষুধের যে মানসিক রোগী তারা সব সময় আকাশ যখন মানে মেঘ দেখে সব কালো মনে হয়, তার কাছে মনে হয় যে আকাশটা কেমন খুব কালো এবং সবসময় বিষণ্ণ মন মানসিকতার মধ্যে থাকে। এরকম মন মানসিকতা এবং এরকম মানসিক লক্ষণের ক্ষেত্রে কিন্তু পডোফাইলম খুব গুরুত্বপূর্ণ। তবে এখানে আসলে পেটের বিষয়টা আর একটু না বললেই নয়। পডোফাইলামটা হলো এরকম যে আপনার রাতের বেলা সাধারণত দেখা যায় যে ইন্দ্রময় বা এই আপনার ডায়রিয়া বা পেট খারাপটা হয়, প্রচুর পরিমাণে পায়খানা হয় এবং কেমন একটা পটপট করে শব্দ হতে থাকে, এরকম মানে প্রচুর পরিমাণে আসে, শব্দ হয় প্রচুর। এই লক্ষণের ক্ষেত্রে কিন্তু আপনার পডোফাইলাম একটা গুরুত্বপূর্ণ, মহা গুরুত্বপূর্ণ ওষুধ। খুব ভালোভাবে কিন্তু পডোফাইলাম এক্ষেত্রে খুব ভালোভাবে কাজ করে। এছাড়াও আপনার পডোফাইলম কিন্তু আরো বেশ কিছু রোগের জন্য কাজ করে। যেমন আপনার অনেকে আছেন যে বমি বমি ভাব, বমি হয় না কিন্তু বমি বমি ভাব আছে, এই লক্ষণের ক্ষেত্রেও কিন্তু পডোফাইলম অত্যন্ত গুরুত্বপূর্ণ ওষুধ। খুব ভালোভাবে কিন্তু এই ওষুধটি কাজ করে। তবে এখানে একটা খারাপ একটা কথা দিয়ে আমি কথাটা শেষ করি। খারাপ কথাটা হলো এই যে এই ওষুধটি কিন্তু একটা বিরেচক ওষুধ। হোমিওপ্যাথিতে অনেকগুলো ওষুধই আছে যে ওষুধগুলো আপনার দেখা যায় যে অতিমাত্রায় সেবন করলে পেটে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা দেখা দেয়, পেটে অনেকগুলো সমস্যা দেখা দেয়। যেমন আর্সেনিক অ্যালব রয়েছে, ক্রোটন ট্রিক রয়েছে, হ্যাঁ, তারপরে আপনার আরেকটা ওষুধ রয়েছে, ইথুজা রয়েছে। তো এরকম আরেকটা ওষুধ হলো এই পডোফাইলম। এই পডোফাইলমে কিন্তু আপনার একটা বিরোচক ওষুধ, এর কিন্তু পেটের সমস্যাটা সমাধান মানে পেটের যদি অতিমাত্রায় বেশি মাত্রায় সেবন করেন তাহলে কিন্তু আপনার পেটের অসুখ বাড়িয়ে দিতে আর কিন্তু ব্যাপক মানে খ্যাতি রয়েছে। তো যাই হোক, এজন্য কি করবেন, আপনার যদি রোগটা পুরাতন হয়, যে রোগগুলোর কথা বললাম, এগুলো যদি আপনার মধ্যে থাকে তাহলে কিন্তু এই ওষুধটি নিজে নিজে, নতুন রোগ হলে নিজে নিজে সেবন করতে পারেন, কারণ এটা সর্বনিম্ন 6 থেকে শুরু করে একদম উচ্চ শক্তি পর্যন্ত আছে। তো পুরাতন রোগের ক্ষেত্রে আপনি যে কাজটা করবেন যে একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক ডাক্তারের সাথে কথা বলবেন, কথা বলে তারপর রোগের অবস্থা, রোগের কন্ডিশন সবকিছু মিল করে তারপর সঠিকভাবে সঠিক মাত্রায় ওষুধ সেবন করলে দেখবেন যে আপনার এই প্রবলেমটি সলভ হয়ে গেছে। তো যাই হোক, সবকিছু মিলে এইটুকু ছিল আজকের ভিডিও। আশা করছি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে, আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কোনো প্রশ্ন, কোনো মতামত, কোনো অভিযোগ যদি থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।